জাল নথি বানিয়ে মৃত ব্যক্তির জমি বিক্রির অভিযোগ। অন্ডালের দক্ষিণ খণ্ড মৌজায় জমি বিক্রির অভিযোগ করছে। জমি প্রতারণার কথা স্বীকার করেন অভিযুক্ত ব্যক্তি। আপনাদের জানিয়ে রাখবো, মৃত ব্যক্তির নামে জাল নথি তৈরি করে জমি বিক্রির অভিযোগ করছে, জমি প্রতারণার অভিযোগ করছে অন্ডালে। জাল নথি বানিয়ে মৃত ব্যক্তির জমি বিক্রির অভিযোগ। বিস্তারিতভাবে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তাপস গোপ। তাপস, কি অভিযোগ করছে ঠিক? দেখো, যেমনটি তুমি বলছিলে, এই জাল নথিপত্র বানিয়ে যে জমি বিক্রির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে, সে ব্যক্তি হচ্ছে দক্ষিণ খণ্ড গ্রামের বাড়ি ওই ব্যক্তির। আর 2016 সালে যে ব্যক্তি মারা গেছেন, তা সেই ব্যক্তির যে জমি রয়েছে দক্ষিণ খণ্ড মৌজায়, মূলত এই দক্ষিণ খণ্ড মৌজাটা হচ্ছে অন্ডাল এয়ারপোর্ট এলাকাতে। এই অন্ডাল এয়ারপোর্ট হওয়ার পর থেকে অন্ডাল এয়ারপোর্টের জমির দাম হু করে বেড়ে চলেছে, যার সুযোগ নিয়েছে জমি মাফিয়ারা। গতকালই এই যিনি দক্ষিণ খণ্ডের যিনি জাল নথি বানিয়ে জমি হস্তান্তর করেছেন, গতকাল তিনি কাজোড়া বাজারে কোনো কারণে ঘুরতে যান, চাই কোনো কাজে যান, তখনই ওই অন্ডাল কাজোড়া গ্রামের যে বাসিন্দা যার জমি দখল করেছেন বেনামে, তো সেই ব্যক্তি যারা আত্মীয়, তারা আত্মীয় ওকে ধরে ফেলে এবং তিনি ক্যামেরার সামনেই স্বীকার করেছেন যে হ্যাঁ, তিনি এই জমি জাল নথি বানিয়ে ওই জমি হস্তান্তর করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, জাল নথি বানিয়ে হস্তান্তর করা হলো ঠিক কথা, এই জমি রেজিস্ট্রি হয়ে গেল ঠিক কথা, কিন্তু প্রশ্ন উঠে যায় বিএলআর দপ্তরের বিরুদ্ধে। তার কারণ হচ্ছে, জমি হস্তান্তরের পরে যে রেজিস্ট্রি হওয়ার পরে যে মিউটেশন হয়, মিউটেশনের সময় কিন্তু একটা হেয়ারিং এর ব্যাপার থাকে, সেটা তুমি জানো। সেই হেয়ারিং এ যখন হয়, তখন তাদের যে জমি ডিড অনুযায়ী যার যার নাম থাকে তাদের কিন্তু হেয়ারিং এ ডাকা হয়, তারপরে এই জমি হস্তান্তর হওয়ার পরেই মিউটেশন করা হয়। কিন্তু সেটা কি করে হলো, একটা প্রশ্ন চিত্র থেকেই যাচ্ছে বিএলআর এর বিরুদ্ধে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যে অন্ডালের বিভিন্ন জায়গায় এই ধরনের জমি মাফিয়ারা এই ধরনের কাজ করে চলেছে। ধন্যবাদ জানাবো তাপস তোমাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি তাপস গোপ।